শুরু করতেছি আজকেই প্রথম। হ্যাঁ, আজকেই প্রথম। তো প্রেশার নেওয়ার কোনো সুযোগ নাই। উপপাদ্য 1 থেকে শুরু হবে। মাত্র 2টা উপপাদ্য পড়ানোর সুযোগ পেয়েছি, 2টা উপপাদ্য পড়াবো। আমি মোটামুটি নিশ্চিত যদি একটু মনোযোগ সহকারে ক্লাস করা, সেক্ষেত্রে পুরো ক্লাসটা কি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যদি চাও আমি এসি ছাড়তে পারি, তবে সেক্ষেত্রে ফ্যানটা বন্ধ করতে হবে। না না, ঠিক আছে। আচ্ছা, একটু 5টা মিনিট ওয়েট করো, সেক্ষেত্রে আমাদের জন্য সবার জন্য সুবিধা। হ্যাঁ, একটু গরম লাগবে সাময়িক। ওই যে বলে না, দিনের পরে রাত আসে। না না না, রাতের পরে দিন আসে। মানে প্রথমে একটু কি লাগবে, গরম লাগবে, তারপরে ভালো লাগবে। হ্যাঁ, ভাগ্যের চাকা ঘুরে, এসির চাকাও ঘুরবে কিছুক্ষণ পরে। আচ্ছা ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা আসো স্যার, প্রথম উপপাদ্যটা করি প্রথমে। একদম খুব কুললি ঠান্ডা মাথায়। দেখো, উপপাদ্য অনেকে ভয় পায়, কি কারণে ভয় পাই সেটাই আমি জানি না। আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট কথা বলি, যদি তোমাদের বেসিক কিছুটা ক্লিয়ার থাকে তবে সেক্ষেত্রে উপপাদ্যে ভয়ের কোনো কারণ নাই। কেমন? তো বেসিক টপিকগুলো আমি তো স্বাভাবিকভাবেই অল্প অল্প করে আলোচনা করে যাব, সেগুলো মানে খেয়াল করবা। আর এখানে তো রেকর্ডেড থাকবেই, যদি কখনো প্রবলেম হয় একটু দেখে নিবা। কেমন? আসো। তো আজকে প্রথম উপপাদ্যটা কি? প্রথম উপপাদ্যটা হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এটা সবচেয়ে সহজ উপপাদ্যটা। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত সমকোণ? 4 সমকোণ। এই আসো, দেখো এবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি। উপপাদ্য না, উপপাদ্যের এই যে এখানে আমরা উপপাদ্য লেখার আগে প্রথমে যে কোয়েশ্চেনটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে তোমার সাধারণ নির্বাচন। যদিও বা এই সাধারণ নির্বাচন বা প্রশ্নটা তোমাদের লিখতে হয় না, কিন্তু এরপরে আছে আবার কি বিশেষ নির্বাচন। এরপরে কি আছে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মানে হচ্ছে এই যে তোমাকে যে কোয়েশ্চেনটা দিচ্ছে সেই কোয়েশ্চেন অনুযায়ী ছোট্ট একটা বর্ণনা, ঠিক আছে? তারপরে হচ্ছে অঙ্কনের বিবরণ। তুমি কি মানে তুমি তোমার উপপাদ্য প্রমাণের প্রয়োজনে কি আঁকছো বা কি অঙ্কন করছো সেটা একটু বলবা। তারপরে হচ্ছে কি প্রমাণ। খুব সহজ, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। ঠিক আছে? আসো, তো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? আসো, তোমরা প্রথমে চিত্র আঁকবা সুন্দর করে। দেখো আমি চিত্রটা আঁকতেছি। আমি আমার ইচ্ছে মতো একটা চতুর্ভুজ আঁকবো। হ্যাঁ, ওমা, আবার কি? এটা একটা কি চতুর্ভুজ, আমি আমার মতো করে আঁকছি। এই চতুর্ভুজটার একটু ভালো করে খেয়াল করবা, তোমাদের বইয়ের মতো করে পড়াই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেমন? ধরো আমি আমার মতো করে এটা দিলাম, ঠিক আছে? এটা কি বলতো চতুর্ভুজের? এটা কি? কর্ণ। কোনাকুনি যোগ করলে সেটাকে কি বলে? কর্ণ। এখানেও কোনাকুনি যোগ করলে সেটাকে কি বলে? কর্ণ। তুমি চাইলে এটা যোগ করতে পারো, কিংবা তোমার যদি মনে চায় তুমি এটা যোগ করতে পারো। ঠিক আছে, আমি এটা যোগ করলাম আর কি। আচ্ছা আসো, আমার চতুর্ভুজটার নাম কি? এ বি সি ডি। আমাকে বলছে এই চতুর্ভুজের কয়টা কোণ আছে। চতুর্ভুজটার কয়টা কোণ বলো তো? মোট 4টা কোণ। আচ্ছা, আমি এটা আগে পরে দেখানো দরকার ছিল কর্ণটা, যা হোক আমি দেখিয়ে ফেলছি। ইয়েস, এই চতুর্ভুজে কয়টা কোণ আছে? 4টা কোণ। কোনটা কোনটা বলো তো? এটা একটা কোণ, এই পুরাটা, এই পুরাটা একটা কোণ, এই পুরাটা একটা। বলছে 4টা কোণ যোগ করলে কয় সমকোণ হবে? 4 সমকোণ। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 4 সমকোণ সমান 360। 4 9 36 বা 360 ডিগ্রি, রাইট? আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু নামকরণ করি। আমার চতুর্ভুজটার নাম হচ্ছে এ বি
সি ডি। ঠিক আছে, তাহলে এই যে এই কোণটাকে আমরা এ কোণ বলতে পারি, এটাকে আমরা বি কোণ বলতে পারি, এটাকে সি কোণ আর এটাকে ডি কোণ। ঠিক আছে না? ওকে ফাইন। এবার একটু এটা যোগ করি, এসি যোগ করি। এসি যোগ করা, এটা হচ্ছে আমার কি বলতো, এসিটা কর্ণ, রাইট? এসি হচ্ছে আমার কি কর্ণ। আসো এবার আমরা একটু করে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, তো বিশেষ নির্বাচন কি লিখবো? লিখবো যে এ বি সি ডি। বিশেষ নির্বাচন মানে হচ্ছে তোমার যে কোয়েশ্চেনটা আছে সে কোয়েশ্চেনটা অনুযায়ী একটা ছোট্ট বর্ণনা দিবা তুমি কি করতে চাচ্ছ। এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। আগে আগে কোনো কথা বলবো না। এবিসিডি একটি চতুর্ভুজ। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে স্যার কি বলতো, কোণ এ প্লাস কি বলতো, কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি ইকুয়াল টু কত সমকোণ? 4 সমকোণ। তাহলে এই কথা পর্যন্ত তোমরা বুঝছো কিনা? এই কথা পর্যন্ত তো বুঝছো নাকি? দেখো এই পুরা কোণটা আর এই পুরা কোণটা মিলে কত সমকোণ হবে? 4 সমকোণ। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই বুঝা গেছে। এবার আসো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে একটু কি করব, অঙ্কন করব। কি করব? অঙ্কন। অই লিখেছি। এখন আমাকে বলো আমরা অঙ্কন কি করছি বলো তো? চতুর্ভুজের মধ্যে একটা কাজ করছি, অঙ্কন করছি, সেটা হচ্ছে এসি। হ্যাঁ, কর্ণটা এসি যোগ করি। কি যোগ করব? এ সি কি করি? হ্যাঁ পার্টটা এসি যোগ করি। তোমরা কেউ লিখিও না, আমি তোমাদেরকে লেখার টাইম দেবো। কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লাইট এটা বন্ধ করে দাও, এটা ছেড়ে দাও। আচ্ছা তাহলে এসি যোগ করি, লিখছ? এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নাই, ঠিক আছে না? পরে লিখিও, আমি লেখার টাইম দিব 5 মিনিট থেকে 7 মিনিট। এবার প্রমাণটা কিভাবে করব? দেখেন এখানে একটা ত্রিভুজ আছে, এদিকে একটা ত্রিভুজ আছে না? সুন্দর লাগতেছে না? চোখের মতো দুইটা ত্রিভুজ আছে না? দুটোটা ত্রিভুজের প্রথমে একটা ত্রিভুজ নাও, যে কোনো একটা ত্রিভুজ নাও, ত্রিভুজের নাম বলো। এবিসি। দেখো অনেকেই ত্রিভুজের নাম তুমি তোমার ইচ্ছে মতো দিতে পারবা। তুমি এটাকে এবিসি বলতে পারো, বা সিএবি বলতে পারো, বা সিবিএ বলতে পারো, তোমার ইচ্ছা, তুমি একটা নাম দিবা। ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এ, তিনটা কোণের নাম বলো তো। একটা হচ্ছে এই কোণটা, রাইট? আর একটা হচ্ছে এই কোণটা, আর একটা হচ্ছে কোণটা, এই পুরাটাকে তো আমি কোণ বি বলতে পারি, রাইট? কোণ বি বলা যায় না? পুরাটা, এই পুরাটাই তো কোণ বি, পুরোটা কোণটাই তো বি। কিন্তু এটার নাম বলো দেখি। কোণে বলা যাবে না তো, হাফও বলা যাবে না। তুমি কি অর্ধেক করছো? হাফও বলা যাবে না। নাম বলো সি এ বি, রাইট? যে কোণটা লিখবা সেই কোণটা সবসময় কোথায় থাকে? মাঝখানে থাকে। কোণ সবসময় কোথায় থাকে? মাঝখানে। তুমি এটাকে সি এ বিও বলতে পারো, কিংবা বি এ সিও বলতে পারো, তোমার ইচ্ছা। শুধু কোণটা মাঝখানে থাকলেই হচ্ছে। বলো নাম বলো, কি লিখবো? বিএসি। আচ্ছা বিএসি। ম্যারেজ আসছে আজকে? ম্যারেজ আসা নেই? হ্যাঁ ম্যারেজ সকালে করছে। হ্যাঁ বিএসি। তোমাকে ওইটা প্রমাণ করতে বলছে যে, আর এটা তো পুরাটাই আছে। পুরাটা থাকলে পুরাটা লিখতে হবে না? আর তোমার যদি ওইভাবে লিখতে ইচ্ছা না করে, তুমি সি বি এ এটাও লিখতে পারবা, অথবা এ বি সি এটাও লিখতে পারবা। সমস্যা কোথায়? ঠিক আছে? একবার কোণ বি আবার প্লাস দিয়ে আবার কোণ এ সি চড়িয়ে মানে চড়িয়ে দাঁত সব ফেলে দেবো। এটা কি বললি তুই? এতক্ষণ ধরে তো আমি এটাই পড়াচ্ছিলাম, রাইট? এটাই বলছিলাম যে এখানে কোণ কিন্তু বিও না সিও না। কোণ কে?
মাঝখানেরটা। তুমি যেটাকে বলবা সেটা মাঝখানে রাখলেই হচ্ছে। এখানে কোন কোনটা? মাঝখানেরটা। আচ্ছা এর পরেরটার নাম বলো তো স্যার, আরেকটা আছে। এসিবি বলা যাবে না? বিসিবি, বিসিএ বললে সমস্যা আছে? না, যে কোনো একটা বললে হবে। এ সি বি, শুধু কোনটা মাঝখানে থাকলে হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ? 2 সমকোণ। এটা জানো না বুক? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কি? 2 সমকোণ। এটা তো জানতে হবে স্যার, না জানলে তো সমস্যা। 180 ডিগ্রি, রাইট। আচ্ছা এটা গেল কেমন? এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দাও। কত নম্বর সমীকরণ? এবার আরেকটা ত্রিভুজের নাম বলো। এ ডি সি এ। কোনগুলো বলো? একটা হচ্ছে কোণ ডি, তারপর আরগুলো? ভেরি গুড, কোণ ডিএসি। আরেকটা ডিসিএ, ভেরি গুড। ডি এসিডিও বলা যাবে বা ডিসিএ, একটা বললেই হচ্ছে। কেমন? দুই, শুধু কোণটা কোথায় থাকবে? মাঝখানে, এটা মাথায় রাখতে হবে। 2 সম শ্যামে কোণ, এটা কি? আচ্ছা সমীকরণ, তাহলে ঠিক আছে। এবার দুইটা আমরা যোগ করে দিই। কয়টা সমীকরণ? দুইটা না? 1 প্লাস কত? 2। আগে বলো এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? তুই বুঝছিস দাদা? শিওর? আচ্ছা দেখে এবার যোগ করে দাও। স্যার এই দুটো সমীকরণ যোগ করবো। বাম পক্ষের গুলো বাম পক্ষে যোগ করব, ডান পক্ষের গুলো ডান পক্ষে। তাহলে বলো কোণ বি প্লাস কোণ বিএসি প্লাস কি বলতো? কোণ এসিবি। আর কি বাকি আছে এদিকে? প্লাস কোণ ডি, কোণ ডিএসি ইকুয়াল টু বলো। গুড, 2 সমকোণ প্লাস 2 সমকোণ। এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা? হ্যাঁ, নো ডাউট, তোমরা আশা করি বুঝছো। হ্যাঁ, এতটুকু পর্যন্ত নিশ্চয়ই বুঝা, এগুলো বুঝা আছে লেখা? আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো না? এবার তোমরা এখান থেকে একটা ছোট্ট কাজ করবা। যেগুলো গোটা গোটা আছে, গোটা গোটা মানে হচ্ছে পুরোপুরি যে কোনগুলো আছে, তোমরা তো সিডেঙ্গা ভাষা না বুঝো। এই যে গোড়া 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 হোম যেগুন আছে, তুমি বেগুন এক পত্র লই আইবা। পুরোপুরি কোন যেগুলো আছে সেগুলো একসাথে নিয়ে আসবে। কোনটা কোনটা বলো? কোন বি প্লাস কি? আমরা মশা ঢুকিয়েছি, আমরা এখন মশার চাষ করছি। হ্যাঁ, আমাদের মশাগুলো কামড়ায় না। হ্যাঁ, ওরা ভদ্র মশা। আচ্ছা এবার এখানে একটা ছোট্ট কাজ করবা। এখানে একটা ছোট্ট কাজ করবা। কোন এগুলো কোথায় খুঁজে বের করো তো, বলো তো কোন এ কোনটা? এখানে দুইটা কোণে আছে, এগুলো বের করো। এই একটা, এখানে একটা বেশি, বিএসি আর একটা ডিএসি না? আচ্ছা এটা থাক। এবার আরো দুইটা আছে মনে হয়, সি কোণ দুইটা আছে, সি কোণগুলো বের করো। এ সি বি আরটা কি? ডিসি এ। আমি বেসিক্যালি কি করছি বলতো? কোন এ গুলোকে একসাথে রাখছি, কোন সি গুলোকে একসাথে রাখছি। এটা তো বোঝা গেছে। ইকুয়াল টু কত সমকোণ? 4 সমকোণ। স্যার আর 2 মিনিট একটু মনোযোগ দাও, বাস কাজ শেষ। হ্যাঁ কে? এই তো কোন এ যেগুলো আছে মাঝখানে, সে দুইটাকে একসাথে রাখছি। আর কোন সি যেখানে যেখানে আছে, হ্যাঁ সেগুলোকে একসাথে রাখছি। ঠিক আছে কিনা? দেখি তীর্থ দ্বারা, তীর্থ দ্বারা ভদ্র ছেলে। দাদা কেমন আছিস? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, কোন বিএসি, আমি জাস্ট ভিন্ন কালে দিয়ে দেখাচ্ছি। কোন বিএসি, এই দেখো বিএসি, রাইট? তার মানে এ কোনটুকু, ঠিক আছে? আরেকটা প্লাস মানে যোগ করতেছি, ডিএসি, ডিএসি অর্থাৎ এটা, ঠিক আছে? এই কোনটা যোগ এই কোনটা সমান কি হবে বলতো? কোন কোনটা? ওকে বলতে দাও। পুরা কোনটা মিলে কি হবে? এটা ছি 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 রে নলেছি। দেখো এখানে দেখো, এই যে এই কোনটা ডি এ সি, এই কোনটা না, এতটুকু না, এই অংশটা, ঠিক আছে কিনা? তারপরে আরেকটা কি? বিএসি, বিএসি। এই দুটোটা যদি যোগ করি, এই অংশ আর এই অংশ যদি যোগ করি, তাহলে কি পাওয়া যাবে? দেখ কারা কারা বলতে পারবে, আর কে কে বলতে পারবে? কাব্য বলতে পারবি না? হ্যাঁ দাঁড়া তুই দাঁড়া।
দুটা কোণ যোগ করলে তোরা গাদাইয়া এই পুরা কোণটা পাওয়া যাবে, এটা বলতে পারতিস না যে পাওয়া যাবে না? হ্যাঁ, এই পুরাটা আর এই পুরাটা যোগ করলে এটা পুরা পাওয়া যাবে না, নাকি না? অর্থাৎ এক এক যোগ করলে কত হয়? 2 হয়, এটা আর কি, এই পুরাটা হবে না এক, না? সেটাই তো, মধু মধু, হ্যাঁ বসো। রসমালাই, হ্যাঁ স্যার। তাহলে কি লিখবো? কোন এ লেখা যাবে? কোন এ লেখা যাবে? আচ্ছা তুমি, আচ্ছা না আর জিজ্ঞেস করবো না, দেখো এ সি বি, এ সি বি অর্থাৎ এই অংশটা, রাইট? এই অংশটা, আচ্ছা তারপরে হচ্ছে ডিসিএ, ডিসিএ, তার মানে কোন অংশটা? এই অংশটা। এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? পুরা সি কোণ পাওয়া যাবে না, নাকি? তাহলে এখানে প্লাস কোণ সি লিখে দাও, ইকুয়াল টু কত সমকোণ? 4 সমকোণ, প্রমাণিত। আচ্ছা একটু সাদা লিখতে হবে না? সুতরাং একটু সাদা লিখো, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, কোণ ডি সমান কত সমকোণ? 4 সমকোণ, প্রমাণিত। পারবা? এবার শেষ একটা কথা বলি, তোমাদের বইতে এগুলোতে কতগুলো ধাপ দিছে, ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ মাপ লাগবে না, ডিরেক্ট আমি যেভাবে করছি ওভাবে করে দিবা, শেষ, লিখে ফেল। না না, চিত্র ছাড়া কি তুই একটু প্রমাণ করতে পারবি? লিখো, আগে চিত্র আঁকো, আগে চিত্র, পাশেও আঁকতে পারবে অঙ্কনের জায়গায় আঁকবো আর কি। না, প্রথমে তুমি চিত্র এঁকে ফেলো, তারপর লিখে ফেলো পুরোটা। প্রথমে এঁকে ফেলো, কোনো সমস্যা নেই। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে, অনেকে করে কি বিশেষ নির্বাচনের পরে চিত্র আঁকে, ঠিক আছে? এটাই আর কি, এক একজন এক এক ভাবে করে। হ্যাঁ, সাধারণ নির্বাচক ওইটা হচ্ছে প্রশ্ন আর কি, ওটা লাগবে না, ওটা তো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। তুই তো বুঝছিস, তুই এবিসিডি গুলো লেখস না যে? লিখছি আমি, অঙ্কনে লিখ, কি জানো না এটা কি এসি যোগ করি, কিচ্ছু করতে হবে না, আমি যেভাবে লিখছি ওভাবে লিখো, আমি যেভাবে লিখছি ওভাবে লিখলে হবে। স্যার তুই বুঝছিস আহিত? গুড। আহিত তুই পড়ালেখা করলে অনেক ভালো করবি, একটু ভালো করে পড়, হ্যাঁ দুষ্টামি কমাই দে, পড় বেশি করে। গুড লাক। হ্যাঁ, ঈদের পরে আসা ভালো করে পড়বি, হ্যাঁ? সব বন্ধ। তুমি পরীক্ষা দিছো আজকে? পারছো সবগুলো? গুড। হ্যাঁ, কি মশা কি বেশি আদর করতেছে? একটু তুমি কন্টিনিউয়াস কি করবা, এখন তো আসলে মশার স্প্রে নেওয়া পসিবল না, তুমি পাটা মুভ করো, পাটা মুভ করো, পাটা মুভ ওভাবে না, পাটা আস্তে আস্তে মুভ করো, তাহলে মশা বুঝবে না সত্যি। আসলে আসলে তাড়াতাড়ি লিখতে, আরো প্রমাণ শেষ করতে পারবো না যে আমি। শেষ, একটু দ্রুত লিখো, ভুল লিখিও না, দ্রুত লিখো, নাইলে সময় শেষ করতে পারবো না সঠিক সময়ে।
আজকে আসে নাই কে কে? কয়েকজন জানি আসে নাই। একজন মনে হয় আসে নাই। কে কে? হ্যাঁ, নাফিসা আসে নাই। সাইকা আসে নাই, এটা তুমি কেমন জানো? হ্যাঁ, নাফিসা আসে নাই, সাইকা আসে নাই, রাইট। আয়শা আসছে মনে হয় সকালে। না না না, দুজন আলাদা আছে। আছে আছে আলাদা। দ্রুত লিখো, দ্রুত দ্রুত। স্যার দেখো, তোমরা উপপাদ্যগুলো তোমাদের কাছে মনে হচ্ছে তোমরা খুব ভালো বুঝছো, কোনো সমস্যা নাই, কিন্তু বাসায় গিয়ে একবার যদি না লিখো আবার ভুলে যাবো। হ্যাঁ, একবার দেখবে, দেখে নিবা, আবার না দেখে লিখবা। না দেখে তুমি এটা বুঝছো না, তো যদি বিষয়টা তুমি বুঝো তাহলে মুখস্থের কথা কেন আসছে? হ্যাঁ, তো তুমি যদি বাসায় না লিখো, যে বিষয়টা তোমার মনে থাকবে না। তো তুমি যে জিনিসটা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে জিনিসটা বুঝে বুঝে প্রমাণ করছো, সেই বিষয়টা যে তোমার কাছে মনে থাকবে না, ঠিক না? আর আমাদের অনেক কিছু তো মনে রাখতেই হয়। আমার আব্বুর নাম কি মনে রাখছো না? এভাবে অনেক কিছুই মনে রাখতে হয়। হ্যাঁ, প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের স্বাভাবিকভাবেই কি রাখতে হবে, মনে রাখতে হবে। এই যে স্টেপগুলো মনে রাখতে হবে না? হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমাদের মনে আছে না? এই তো, এগুলোই তো। এর পরেরগুলো সোজা। এখন কারণ সে বিষয়গুলো তোমাদেরকে পরে বলছি। একটা হচ্ছে আমাদের দুইটা পার্ট ছিল আগে, একটা পিওর ম্যাথ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ, দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা আসো। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে শেষ না? এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। তুমি লিখছো, তুমি চিত্র আঁকো না কেন? তুমি বুঝবা কেন? কি পাবলিক! খাবার খাবি? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি মনে করছি স্কুলের ম্যাডাম। এটা তুমি তোমার ইচ্ছা মতো আঁকতে পারবা চিত্রটা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চতুর্ভুজ হলেই হবে। নাম দাও, এ বি সি ডি। ঠিকঠাক মতো নাম দিচ্ছ তো না? ওকে, সরি স্যার, আমি আর এখানে থাকতে পারছি না। হ্যাঁ, যারা লিখতে পারো না তাদের জন্য দুঃখিত। এখন দেখো, হ্যাঁ, এক বালতি সমবেদনা, হ্যাঁ, খেয়ে ফেলিস না। এখন এখানে বিষয়টা হচ্ছে তোমাদের কয়েকটা বেসিক টপিক আগে বুঝিয়ে নেই, তারপরে এর পরের উপপাদ্যটাতে যাব। আদারওয়াইজ উপপাদ্যটা তোমরা কিছুই বুঝবা না। হ্যাঁ, তো একটা বিষয় দেখো, তোমরা সমান্তরাল বাহু চিনো? নিশ্চয়ই চিনো। দেখো, এই দুইটা বাহু তোমার কাছে কেমন মনে হচ্ছে? সমান্তরাল মনে হচ্ছে না? এই দুইটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, কখনো তারা পরস্পরের সাথে মিলিত হবে না। আচ্ছা, এখন এই বাহুটাকে ছেদ করছে আরেকটা বাহু। ধরো, এই বাহুটা কি করছে? ছেদ করে গেছে। ধরো, সবুজ বাহুটা কি করছে? ছেদ করছে। ছেদ করার পরে এই যে কোনাকুনি দুইটা কোণ দেখতে পাচ্ছ না? এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। তুমি যদি চাঁদার সাহায্যে মেপে দেখো বা যে কোনো পদ্ধতিতে মেপে দেখো, তাহলে দেখবা এই দুইটা কোণ সবসময় কি হয়? সমান হয়। ঠিক আছে, দুইটা কোণ সবসময় কি হয়? সমান হয়। এদেরকে বলা হয় একান্তর কোণ। সরি, একান্তর কি বলা হয় স্যার? একান্তর কোণ। নিশ্চয়ই তোমরা আগে পড়ছো। একান্তর কোণ সবসময় কি হয়? সমান হয়। একান্তর কোণ মানে হচ্ছে বিপরীত কোণ, সবসময় কি হয়? তুমি নিশ্চয়ই বুঝতেছো, এটা একটা জেড। জেড, জেড না? জেড খুঁজে বের করলেই তুমি একান্তর কোণ পেয়ে যাবে। অথবা
সরি, গুড। এটা কি বলতো? ছেদক। সবুজটা কি? ছেদক, যে ছেদ করে গেছে। এবার তুমি দেখো তো, এর বিপরীত দুটা কোণ আছে এখানে একটা, এগুলোকে কি বলা হয়? একান্তর কোণ। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, তাহলে এগুলো একটু চিত্র এঁকে লিখে রাখো যে এগুলো হচ্ছে একান্তর কোণ, হ্যাঁ, যাতে মনে থাকে। একান্তর কোণের এই মুহূর্তে তোমার ডেফিনেশন লাগবে না, তুমি এই জিনিসটা একটু মাথায় রাখবে, কেমন? দ্রুত দ্রুত। এটা তো একটা বেসিক বিষয় না? ঠান্ডা লাগতেছে? গুড। গরম তো লাগতেছে না? ঘুম আসতেছে, যে বাতাস। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে একটা ছোট্ট কথা বলো, তোমরা কি ত্রিভুজের সর্বসমতার বিষয়টা জানো কিনা? জানো না? আচ্ছা, ত্রিভুজের সর্বসমতা, সর্বসম কথাটার অর্থ হচ্ছে সব দিক থেকে সমান। সর্বসম কথাটার অর্থ কি? সব দিক থেকে সমান। ধরো এই দুইটা সমান দিয়ে আমরা যদি এখানে একটা ঢেউয়ের মতো চিহ্ন দেই, এটাকে বলা হয় সর্বসমতার চিহ্ন। কিসের চিহ্ন? সর্বসম। সর্বসম, ঠিক আছে? সর্বসমতার চিহ্ন বলা হয় এটাকে, কেমন? দুইটা সমান দিয়ে উপরেরটা কি দিবা? ঢেউ দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমাকে একটা কথা বলো, ত্রিভুজের সর্বসমতা বিষয়টা কি? সর্বসম কথাটার অর্থ হচ্ছে সব দিক থেকে সমান। সব দিক থেকে কি? সমান। তো দেখো, এই দুইটা বই, ম্যাথ বইটা বই, আর একটা নতুন ম্যাথ বই দাও। নতুন ম্যাথ বই লাগবে, ওই নতুন ম্যাথ বইটা দাও। দেখো, কোনো সমস্যা নেই। দেখো, দূর থেকে আমি যদি এভাবে করে রাখি, তোমার কাছে কয়টা বই মনে হচ্ছে? একটাই বই মনে হচ্ছে, ঠিক আছে না? মনে হচ্ছে না? কেন বলো তো? এই দুইটা বই কিন্তু সর্বসম বা সব দিক থেকে সমান। দুইটা বই সব দিক থেকে সমান। এদিক বরাবর দৈর্ঘ্যও সমান, এদিক বরাবরও দৈর্ঘ্যের সমান। আবার এখানে এখানে যে কোণ, এদিকেও সেম কোণ, নিচেও কি সেম কোণ। সব দিক থেকে সেম না? সব দিক থেকে সেম হলে এটাকে আমরা বলি কি? সর্বসম বা সব দিক থেকে সমান। এখন ত্রিভুজের সর্বসমতার চারটা কন্ডিশন আছে, চারটা কি আছে? শর্ত আছে, ঠিক আছে? কয়টা শর্ত? চারটা। তোমরা যদি আগে না পড়ে থাকো, এটা খুবই দুঃখজনক, এগুলো আগে পড়ানো হয়, ঠিক আছে? ক্লাস 6-এ পড়ানো হয় এগুলো। ক্যারেট কোচিং না, এগুলো বইতেও থাকে। সর্বসমতার শর্ত, এগুলো মেইন বইতে থাকে। কিসের শর্ত? সর্বসমতার শর্ত। 1 নাম্বার, মনে হয় পড়ছো, বাহু বাহু বাহু। দেখছো? সব খাই ফেলাইছো। বাহু বাহু বাহু। হ্যাঁ, কোন 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 না, এটা হবে না। দেখো, তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে, ধরো কয়টা ত্রিভুজ আছে একটু কথাগুলো শোনো, তারপর লিখিও। কথাগুলো একটু শোনো। ধরো তোমার কাছে দুইটা ত্রিভুজ আছে, এই প্রথম ত্রিভুজটার এই বাহুটা দ্বিতীয় ত্রিভুজের এই বাহুর সমান। তোমার এই বাহুটা এই বাহুর সমান, মানে একই। এই বাহুটা আর এই বাহুটা কি? সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু আর একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি? সর্বসম। আর সর্বসম হওয়ার অর্থই হচ্ছে কি? তার মানে এ কোণ আর এ কোণ কি হবে? সমান হবে। একই ধরনের কোণগুলো কি হবে? সমান হবে। এ কোণ আর এ কোণ সমান হবে, এ কোণ আর এ কোণ। কথা ক্লিয়ার কিনা? একটা গেল, বাহু বাহু বাহু। তারপরে হচ্ছে 2 নাম্বার, বাহু কোণ কি? বাহু। বাহু কোণ বাহু মানে কি? দেখো, কথাটা খেয়াল করো। ত্রিভুজ আঁকবা সমান সমান করে প্রায়। দেখো, বাহু কোণ বাহু মানে কি? দুইটা বাহু একটা কোণ। দেখো, ধরো এ বাহুটা আর এ বাহুটা সমান, এ বাহু আর এ বাহু কি? সমান।
তাদের মধ্যবর্তী কোণ কোনটা? এটা। যদি একটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান হয়, আর একটা বাহু সমান হয়, এবং তাদের ভেতরের কোণটা সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা কি বলি? সর্বসম। ত্রিভুজ দুইটাকে কি বলবো? সর্বসম। অর্থাৎ ত্রিভুজটা সব দিক থেকে কি হবে? ত্রিভুজ দুইটা সমান হবে। এরপরে 3 নম্বরে আসো, কোণ। স্যার এগুলো সব সময় মনে রাখবা, 8, 9, 10 প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। কেমন? কোণ, বাহু, কোণ। কেমন? কোণ, বাহু, কোণ। দেখো এখানে কয়টা কোণ? কয়টা কোণ? দুইটা কোণ। ধরো তোমার এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান। কেমন? তারপর এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা কি সমান, ডট ডট দিচ্ছে, ঠিক আছে? আর এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। যদি একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা ত্রিভুজের দুইটা কোণের সমান হয়, এবং কি একটা বাহু কি হয়? সমান হয়, তাহলে অটোমেটিক্যালি ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম হবে। ত্রিভুজ দুইটা সব দিক থেকে কি হবে? সমান হবে। কথা ক্লিয়ার? ওকে, লাস্ট ওয়ান, 4 নাম্বার। সমকোণী ত্রিভুজের, এটা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে অতিভুজ, কি বলতো? অতিভুজ ও এক বাহু। কয় বাহু? অতিভুজ ও কি এক বাহু। তোমরা অতিভুজ ছিল? কি বলতো? কি ওমা, সংজ্ঞা জান না বলে সিনে বলে, দেখি তাইলে বল তো মরা। এমনি কথাটা সত্য। তো অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। কি বলছি বলো একসাথে? সেরা, আবার বলো, আবার বলো। ভেরি গুড, তালে তালে বলবা। হ্যাঁ, ওর মতো মশা মারতে পারছো। হ্যাঁ, আসো, তোমাকে বলছি সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ যদি কি হয়? সমান হয়। ধরো এই বাহুটা আর এই বাহুটা সমান, আর একটা বাহু, ধরো এই বাহুটা আর এই বাহুটা কি সমান হয়। মনে রাখবা, কোনো দুইটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, তার অতিভুজ অতিভুজ যদি সমান হয় এবং একটা বাহু যদি কি হয়? সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা কি হবে? সব দিক থেকে সমান হবে বা সর্বসম হবে। কথা ক্লিয়ার? লিখে নাও কুইক, এগুলো কাজে লাগবে আমার ভবিষ্যতে, যে কোনো উপপাদ্যে এগুলো কাজে লাগবে। না ভুলবে না, আর এগুলো এগুলো সবসময় কাজে লাগবে, তো মনে থাকবে। না মারিও না। না আমাদের এগুলোকে বন্ধ করে রাখছি, খামড়াইলে লাভ হবে না। তুই তো বুঝিস না, কিন্তু এখন একটা ভালো করে বুঝতে হবে। এখন যেটা করাবো, হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট, এখন যেটা করাবো সেটা। আচ্ছা দেখে আমি মাথার ভিতরে ঢুকাইতে পারি কিনা। তুমি কোন স্কুলে? কেন? লটারি। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমরা কোথায় চলে যাচ্ছি? লিখছো? লেখা শেষ করছো? আচ্ছা
এখন এটা যদি তোমাদেরকে বুঝাইতে পারি তাহলে মোটামুটি আমরা সার্থক, আমরা পড়ায় চলে যেতে পারবো। সর্বোচ্চ 20 মিনিট লাগবে, 5টা 5 পর্যন্ত, তারপর ছুটি। হ্যাঁ, কিন্তু এই 15 থেকে 20 মিনিট যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করো, হাসি মুখে কি বাসায় যেতে পারবে। তোমার মন খারাপ লাগবে, হ্যাঁ, যে বুঝি নাই, স্যার এত কষ্ট করে বুঝাইলো, পড়াটা বুঝলাম না। আসো, এটা হচ্ছে এই উপপাদ্যটা, 2 নাম্বার উপপাদ্যটা। সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো সমান। স্যার তোমাকে ওরা ডিরেক্ট বলেই দিচ্ছে, কার কথা বলছে? সামান্তরিকের কথা। এই ভদ্রলোকেরা তোমাকে সরাসরি বলে দিচ্ছে যে সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তার মানে আমার কি আঁকতে হবে? একটা সামান্তরিক আঁকতে হবে, নিশ্চিত হবে। আমি সামান্তরিক আঁকতেছি, হ্যাঁ, ঠিক আছে কিনা? এঁকে ফেলছি, হ্যাঁ, এটা একটা তোমার সামান্তরিক। হ্যাঁ, এখন এই সামান্তরিকের আমি একটু নামকরণ করি, এ বি সি ডি। তোমাকে বলছে এই সামান্তরিকটার বিপরীত বাহু, এই বাহুটার বিপরীত কোনটা? নিশ্চয়ই এটা। এই বাহু দুইটা সমান হবে, এই বাহুটা আর এই বাহুটা কি হবে? মানে বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। এই বাহুটার বিপরীত হচ্ছে এই বাহুটা, এই বাহুটার বিপরীত হচ্ছে এই বাহুটা, ঠিক আছে? তোমাকে সমান বলছে, আর বলছে বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো। দেখি বলো, এই কোণের বিপরীত কোনটা? সি কোণ। ডি কোণের বিপরীত? বি কোণের বিপরীত? সি কোণের বিপরীত? মানে বিপরীত কোণগুলো কি বলছে? সমান হবে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো আমরা এখন যেটা করব, প্রমাণ করার জন্য জাস্ট ছোট্ট একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে এটা যোগ করব। কি যোগ করব? আচ্ছা, একটা ছোট্ট কাজ করি তোদের জন্য, এটা দেই। কি যোগ করবা? বিডি যোগ করবা। তুমি চাইলে এসিও যোগ করতে পারো, বিডি যোগ করা। হ্যাঁ, এখন আমরা একটা ছোট্ট কাজ করব। লেখো দেখি, বিশেষ নির্বাচন। আচ্ছা, লিখতে হবে না, আমি তোমাদেরকে লেখার সুযোগ দেব। জাস্ট একটু কষ্ট করে এটা লাস্ট 10টা মিনিট আমার সাথে কি কোঅপারেট করো, বুঝে যাবা। বিশেষ নির্বাচন এ বি সি ডি হলো কি বলতো? সামান্তরিক বা একটি সামান্তরিক। প্রমাণ করতে হবে যে, ওভাবে লিখবো না, ডিরেক্ট লিখবো। প্রমাণ করতে না, এভাবে লিখি, দেখো তো না, এটা তোমাকে এই কথাটা লেখা নেই আর কি, প্রমাণ করো যে কথাটা লেখা নেই। ওরা তোমাকে এই লাইনটা লেখা নেই আর কি, একটা লাইন লিখে নেয়, কি বলতো? প্রমাণ করো যে, এই কথাটা লেখা নেই যে, প্রমাণ করো যে। এ বি সমান সিডি, তারপরে কি বলতো? এডি সমান কি বলতো? বিসি বা সিবি, তুমি যাই বলো। তারপরে কোণের নাম বলো? ডি এ বি। কোণ কি? আচ্ছা, এভাবে লিখি, কোণ ডি সমান কোণ কি বলতো? বি। আরেকটা কি বলো? বি হবে, বি। আর কোণ এ সমান কোণ সি। এই লেখাটা বুঝছো কিনা আমাকে বলো আগে। তুমি বুঝো নাই? তুমি, হ্যাঁ, দাঁড়াও, তোকে প্রমাণ করতে বলছে যে এই এ বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এ বি সমান কি? ডিসি বা সিডি, তুই যেটা লেখ। আরেকটা বলছে কি? এডি সমান বিসি, প্রমাণ করতে বলছে। হ্যাঁ, লিখছি। আর কোণ, এ কোণ সমান কি কোণ? সি কোণ। আরেকটা হচ্ছে পুরা বি কোণ সমান পুরা ডি কোণ, সেটা লিখছি। বুঝছিস? আমিও তো সেটাই বলতেছি, তুই বুঝোস নাই বলছিস যে ভয়।
এবার অঙ্কন, স্যার অঙ্কন কি করছি বলো, কি অঙ্কন করছি? বিডি। আচ্ছা আমি যদি ডিবি লিখি সমস্যা আছে? গুড। তোমরা এসি এখন যোগ নগর যোগ, এসি তুমি চাইলে যোগ করতে পারো। আমি যেহেতু বিডি যোগ করছি তাহলে আমি বিডি দিয়ে প্রমাণ করি। তুমি যদি এসি যোগ করো তাহলে এসি দিয়ে প্রমাণ করবা। প্রমাণ কেমন? আসো এখন সুন্দর মতো খেয়াল করবা। হ্যাঁ লিখিও না। হ্যাঁ প্রমাণ দেখো, এডি সমান্তরাল কি? আমরা তো জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান্তরাল হয়, রাইট? এটা তো জানি। তাহলে নিশ্চয়ই এডি সমান্তরাল কি? বিসি, রাইট? আচ্ছা এবং ছেদক কে বলো তো? ছেদক হচ্ছে বিডি বা ডিবি, তুমি যেটা লেখো। ঠিক আছে কিনা? আমার কথা ঠিক আছে কিনা বলো? ক্লিয়ার? কনফার্ম? ওকে, একান্তর কোণগুলো বলো এবার দেখে। বলো একান্তর কোণ কোনটা? কিছুক্ষণ আগে দেখাইছি। দেখো এই যে এডি, এই খেয়াল করো এটা, এটা আর এটা। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? হ্যাঁ নাকি ঠিক নাই? এই যে এন এন, ঠিক আছে একান্তর কোণ। না না আমরা তো বলছি এটা আর এটা। এই দেখো এডি আর কি বিসি সমান্তরাল, ছেদক হচ্ছে কে? এটা। তাহলে হবে কোন দুইটা? এই দুইটা আর এই দুইটা। এভাবে করে চিন্তা করো। ঠিক আছে, এই বাহু দুইটা তো নাই, এই দুইটা নাই। আমরা বলছি এটা আর এটা ছেদক এটা, তাহলে ওই দুইটা তো থাকবে না। ঠিক আছে কিনা? অন্য কিছু না বুঝছ? ঠিক আছে, তুই কোন নাম হ তোমরা? ফুরা কোনটার নাম বল? না না ও কোনের নাম বলো, কোন নাম বলো? হ্যাঁ এটা নাম বলো। ভেরি গুড। এডিবি ইকুয়াল টু কি বলো? মারে মা নাম চেঞ্জ হয়ে গিয়ে অয়ন, অয়ন এদিকে বলো তো ডিবিসি। হ্যাঁ বেশি হয়ে গেছে না? এখন তোর কোন বলে নাম চেঞ্জ হয়েছে, আমার দোষ কি? বলতেছি ওকে, বলতেছে ও। আচ্ছা চিল চিল স্যার। এবার আবার আবার দেখো, আবার লিখবো কি? এখন এই দুইটা নিয়ে লিখছি না, আবার আবার লিখবো কি? এ বি সমান্তরাল আর এটা কি? ডিসি না? এবং এবার ছেদককে আবার একই, এবং ছেদককে ছেদক সেম নাম কি? বিডি। ক্লিয়ার? দেখো এই কেউ কথা বলবা না স্যার। স্যার খেয়াল করো, এবার আমার এটা আর এটা ঠিক আছে কিনা? তাহলে ছেদক হচ্ছে এটা, তাহলে একান্তর কোণ কোনটা? এটা আর এটা। ঠিক আছে কিনা? কথা বলো। দেখো ভালো করে দেখো, এই দেখো ডিসি আর এটা কে? এবি, রাইট? এবি না? ছেদক কে? বিডি। এই তাহলে একান্তর কোণ কোনটা? এটা আর কোনটা? এটা। কথা ঠিক আছে কিনা? যদি বুঝতে না পারো দরকার হলে এভাবে করে এঁকে নিয়ে যাওয়া, তাহলে আরো সহজে বুঝে যাবো। ঠিক আছে আসো এবার কোন বলো, স্বস্তিকা বলো, বলো নাম বলো, কোনের নাম বলো, কুইক কুইক কুইক। এই যে কোনগুলো আর কি? সিডিবি বা বিডিসি। বিডিসি ইকুয়াল টু বলো তো? এবিডি। গুড। স্বস্তিকা তুমি বলো। তাহলে আমরা এই দুইটা কোণ যে সমান বললাম, নিশ্চয়ই কারণ আছে। কি কারণে? একান্তর কোণ বলে আমরা তাদেরকে সমান বলতে পারছি। আমাদের প্রায় শেষ পর্যায়ে। ত্রিভুজ দুইটার নাম বলো। এখানে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে, একটা এটা আর একটা এটা। নাম বলো। এবিডি ও ত্রিভুজ ডিবিসিএ। মুখস্থ লিখে দিব ডাইরেক্ট। এই কোণ সমান এই কোণ। হ্যাঁ আসলেই তো এবিডি সমান ডিবিসি আরটা কি? বিডিসি সমান
কি এ বি ডি। তোমরা একটা এই স্বস্তিকা খেয়াল করেন স্যার, আর 2 মিনিট একটু কনসেন্ট্রেট করেন। দেখো এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজটার এই কোণটা সমান, আবার এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজটার এই কোণটা সমান। আর একটা সাধারণ বাহু আছে না, সাধারণ বাহুটার নাম বলো। হ্যাঁ, তাহলে বিডি সমান কি, বিডি সমান বিডি, দুইটা ত্রিভুজে আছে বিডি বাহুটা, বিডি বাহুটা দুইটা ত্রিভুজে আছে। দেখো এই বিডি বাহুটা এই ত্রিভুজটাতেও আছে, তাহলে ত্রিভুজের সর্বসমতার কন্ডিশন গুলো মনে আছে কি কি? দেখো দুই কোণ আর এক বাহু যদি সমান হয়, কোণ বাহু কোণ, দুইটা কোণ একটা বাহু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণের সমান, তারপরে দুটার একটা একটা বাহু কি সমান, তার মানে ত্রিভুজ দুইটা। কিছুক্ষণ আগেই তো প্রমাণ করলি এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা সমান, ঠিক আছে? এরপরে এই কোণটা আর এই কোণটা কি সমান, আবার কি আছে, একটা সাধারণ বাহু আছে তাদের মধ্যে, আছে না? তাহলে এটা কোন উপপাদ্যটা, কোণ বাহু কোণ, তাহলে সুতরাং ত্রিভুজটা কি স্যার? এ বি ডি সর্বসম কি ত্রিভুজ ডিবি সি। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলেন? কনফার্ম? দুই ত্রিভুজের কোণগুলো না, এই ত্রিভুজের দুইটা কোণ ওই ত্রিভুজের দুইটা কোণের সমান, এটা পাইছো? আর একটা একটা বাহু সমান হয়েছে, ত্রিভুজ যেটা কি সর্বসম, এটাই সর্বসম লিখছি, ঠিক আছে? আর দুইটা ত্রিভুজ সর্বসম হলে আমরা কি বলছি, একই ধরনের বাহুগুলো একই ধরনের কোণগুলো কি হবে সর্বসম, মানে কি সব দিক থেকে সমান, একই ধরনের বাহুগুলো একই ধরনের কোণগুলো কি হবে সমান হবে। দেখি বলো, অতএব আমরা কি লিখতে পারি? কোন কোন বাহু সমান, একটু ওয়েট করো, নিশ্চয়ই এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি হবে, তাহলে কোণ এ সমান কোণ কি কোণ সি। ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, নিশ্চয়ই এই কোণ সমান কি কোণ হবে সি কোণ হবে নিশ্চিত। আবার এই বাহু সমান এই বাহু, এডি সমান কি বিসি, এবং আরেকটা কি লেখা যাবে, এবি সমান কি ডিসি লেখা যাবে। তাহলে দুইটা ত্রিভুজ থেকে তুমি অনেকগুলো প্রমাণ করে ফেলছো, অনেক কিছু প্রমাণ করছো, বাট একটা জিনিস এখনো প্রমাণ হয় নাই, সেটা কি? না, এখানের মধ্যে একটা জিনিস প্রমাণ হয় না, সেটা কি বলো? না না না, আমাকে কয়টা জিনিস প্রমাণ করতে বলছে? আমাকে 4টা জিনিস প্রমাণ করতে বলছে, তার মধ্যে 3টা তুমি প্রমাণ করে ফেলছো, দুইটা সর্বসম করে, আর একটা প্রমাণ আসে নাই, সেটা কি? কোণ ডি ইকুয়াল টু কোণ বি, সেটা কিন্তু আসে নাই। এই দুইটা ত্রিভুজ থেকে স্যার প্লিজ কনসেন্ট্রেট 2 মিনিট, এই ত্রিভুজ সর্বসম করে, এই ত্রিভুজ সর্বসম করে তুমি ডিরেক্ট বলতে পারছো এই কোণ সমান এই কোণ, ঠিক আছে? এই বাহু সমান এই বাহু সমান, শুধু একটা ছোট্ট জিনিস আসে নাই, সেটার জন্য আমার কি করতে হবে? অনুরূপ ভাবে লিখবো, যে আমরা তার পুরোটা প্রমাণ করতে যাবো না, ডিরেক্ট লিখে দিব কি অনুরূপ ভাবে, মানে একই ভাবে, অনুরূপ ভাবে প্রমাণ করা, অনুরূপ ভাবে ত্রিভুজ, এখানে ত্রিভুজ দুটার নাম বলো, ডট ডট দেয়া ত্রিভুজ দুটার নাম বলো। হ্যাঁ, নিজেরা বলো, কনফার্ম? দেখি, আমি কিন্তু আর দেখবো না। এডিসি ও ত্রিভুজ কি এ বি সি, ডিরেক্ট লিখে দিবা। হতে কি করা যায়, যে প্রমাণ করা যায়, যে যেটা বাকি আছে সেটা কি কোন কি কোন বি ইকুয়াল টু, ভুল বলিস না, হ্যাঁ এটা কোন বি আর কোন ডি কি সমান, কোন বি ইকুয়াল টু কোন কি ডি, যেটা বাকি আছে আর কি, এখানে তো এগুলো করছো, আরেকটা বাকি আছে কোন বি আর কোন ডি, প্রমাণিত। এত বড় কোথায়, সোজা আছে না, এটা সহজ আছে। এখন তোমাদেরকে, হ্যাঁ
লাগতেছে যে লিখো না। লিখতে যাও, লিখতে যাও না তুই, ওইটা লিখো। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, যার যার কোয়েশ্চেন আছে মনের মধ্যে, অনেক রকমের কোয়েশ্চেন থাকতে পারে না, স্যার এটা কেন হবে, ওটা হবে, এরকম কেন হবে, এরকম কারো যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলো, বলে ফেলো, মানে মনে কোয়েশ্চেন গুলো বলে ফেলো, তাহলে উপপাদ্যটা এমনিতে মনে থাকবে। আমরা জাস্ট কি করছি, দুইটা ত্রিভুজ কি করছি, সর্বসম করছি, সর্বসম করে আমার এই প্রমাণগুলো শেষ। একটা বাকি ছিল, সেটা আমরা কিভাবে লিখে দিছি, অনুরূপভাবে এত সমান এত প্রমাণিত। কথা বুঝা গেছে? কয়টা স্টেপ? মাত্র দুইটা স্টেপ। প্রথম স্টেপে কি করছি, দুইটা ত্রিভুজ কি করছি, দুইটা ত্রিভুজ সর্বসম করছি, সর্বসম করে এগুলো প্রমাণ করা শেষ। আর একটা অংশ বাকি ছিল, সেটা বলছি কি, একইভাবে এত এত থেকে প্রমাণ করা যায় যে এত সমান এত প্রমাণিত। এখন কেউ যদি কোথাও না বুঝে থাকো আমাকে বলো কোন জায়গায় বুঝো না, আমি বুঝাই দিচ্ছি। ক্লিয়ার এই বিষয়টা? তুমি বুঝো নাই? শিওর? কেন? না না, বন্ধ থাকবে না। কেন, তোমার বাবা আসছে না? তোমার বাবার কাছে যাবো আমি। হ্যাঁ, খুলে থাকবে। তোমার বাবাকে বলে তোর থেকে এত চিন্তা করতে হবে না। রনি স্যার যেখানে আসে সেখানে কোনো ভয় নাই। দেখবে আমি এভাবে ধরে ধরে আমাকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, লিখে শেষ? তাহলে আমরা তো এখন লাইভ ভিডিও অফ করতে পারি, কি বলো? হ্যাঁ, তোমাদের কারো কোয়েশ্চেন থাকলে ভিডিও অফ করে আনসার করতেছি, কি বলো? ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। যারা লাইভ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।